সেই ফ্যাক্টরির দিকে আমি এত বছর ঘুরেও তাকাইনি। আপনি কি করে ভেবে নিলেন যে সেই ফ্যাক্টরির দায়িত্ব আমি নেব? হে আনন্দী, এতগুলো দিন এই বাড়িতে আমার হয়ে গেল, আর এখনো আমি দাদু নাতির এই লড়াই থামাতে পারলাম না। পাচক মশাই আমার ওপর রেগে আছেন ঠিকই, কিন্তু আমি যে ভেবেছিলাম ফ্যাক্টরি বাঁচাতে উনি যা করেছেন তাতে বোধহয় দুজনের ব্যবধান একটু হলেও কমবে, কিন্তু কোথায়? যদি তাই হয়, তোমার আমাদের ফ্যাক্টরির দায়িত্ব নেবার কোনো ইচ্ছেই নেই, তাহলে তুমি সদল বলে গিয়ে বিশ্বাসের হাত থেকে আমাদের ফ্যাক্টরিকে বাঁচালে কেন? দেখে নেবো বাপ ছেলে দুটোকেই দেখে নেবো, মনে থাকে জানো। এই না হলে গুহ পরিবার, আজ কথা আমার অগ্নিভোর সাহসে তোমরা সবাই মিলে যা করলে, এ আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। তার সঙ্গে এর কি সম্পর্ক? ওই ফ্যাক্টরিতে আমি গেছিলাম গোবর দেবীর জন্য। सुनिए ना, एक काम की बहुत जरूरत है, एक काम दे दीजिए ना दादा। अरे भैया, काहे गुस्सा कर रहे हैं? हम मियाँ बीवी को इस कारखाने में कोई काम नहीं मिल सकता है क्या? ওর মামার খুনিদেরকে ধরতে। এই ভেবে নয় যে একদিন এই ফ্যাক্টরির দায়িত্ব আমি নেব। এইচএফ গোবর দেবী আর জুনির দায়িত্ব আমি নিয়েছি, সেটা আপনি বা অন্য কারোর বলাতে নয়, নিজে থেকে নিয়েছি। ওই ফ্যাক্টরিতে আমি গেছিলাম শুধুমাত্র আমার দায়িত্ব পালন করতে, আর অন্য কোনো কারণে নয়। কিছু জিনিস রেনু তুমি যতই সোজা করার চেষ্টা করো না কেন, সেটা বাঁকাই থাকবে। আমি জানি এই পাচকও কোনোদিন সোজা হবে না। আমি দাদাকে বলেছিলাম এই কথা, এই পাচক আর দলবলকে বিশ্বাস করার কোনো মানে হয় না, এরা কোনো কাজের নয়। দাদা, তুমি ওই পালের গোদাকে চেনো না? ও কিছুতেই আমাদের পারিবারিক ফ্যাক্টরিতে জয়েন করবে না, ও ভাইদেরও করতে দেবে না। আরে এদের ভাবনা চিন্তায় এখনো কোনো ম্যাচুরিটি আসেনি, এরা শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। বেশ, আপনার ফ্যাক্টরি আমি জয়েন করব। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার মাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। অগ্নিবাউ, অগ্নিবাউ! শর্ত এখনো শেষ হয়নি এইচএফ, চিৎকার করবেন না। মাকে শুধু ফিরিয়ে আনলেই হবে না, আমার মায়ের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, কারণ আপনার জন্যই মা একদিন এই বাড়ি ছেড়ে চলে গেছিল। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।